সকলকে স্বাগত জানাই আমাদের জ্যোতিষ অনুষ্ঠানে, যে অনুষ্ঠান আমাদের জীবনে চলার পথটাকে কিন্তু গাইড করতে পারে। প্রত্যেকটা মুহূর্তেই তো আমাদের জীবনে সমস্যা রয়েছে এবং সেই সমস্যার কেন্দ্রবিন্দুতে যদি সন্তান নিয়ে হয়, সন্তানের কেরিয়ার নিয়ে হয়, তাহলে কিন্তু বাবা মায়ের রাতের ঘুমটুকু উড়ে যায়। আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন সন্তানকে ভালো টিউশন দিতে, ভালো স্কুলে পড়াতে, কিন্তু তা সত্ত্বেও রেজাল্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেজাল্ট মনের মতো হচ্ছে না। তো রেজাল্ট মনের মতো যখন হচ্ছে না, সেটাও একটা টেনশন, এবং সেই টেনশন থেকেই কিন্তু আসে যে আগামী দিনে এই সন্তানের ভবিষ্যৎ কি, কেরিয়ার কি হতে চলেছে। এখন তো আমরা প্রত্যেকেই জানি একটা কম্পিটিশনের সময় রেজাল্ট ভালো না হলে কিন্তু ভালো চাকরি, যেটা আমরা সকলেরই আমাদের একটা কাঙ্ক্ষিত থাকে, সেই জায়গাটায় পৌঁছতে পারবো না। আবার যদি কেউ মনে করেন যে পৈতৃক ব্যবসায় জয়েন করবেন, সেখানেও তার একটা বুদ্ধিমত্তার দরকার থাকে। কি হবে আপনার সন্তানের কেরিয়ার, এই নিয়ে রাতের দুশ্চিন্তায় ঘুম উড়ে যাচ্ছে। তো কিন্তু দর্শক বন্ধু, কথা দিলাম যদি আপনারা এই অনুষ্ঠানটা ফলো করেন, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন সন্তানের কেরিয়ারের জন্য আপনাকে কি করতে হবে। একটা সুন্দর কাউন্সিলিং এর দরকার, জ্যোতিষ কাউন্সিলিং এর দরকার, যেখান থেকে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আর ঠিক সেই কারণেই আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুদীর্ঘ 33 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী মহাশয়, জ্যোতিষ তন্ত্র বাস্তু বিশেষজ্ঞ। তাকে স্বাগত জানাবো স্টুডিওতে। এবং আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের কোথায় সমস্যা রয়েছে, আপনার জন্মছক কি বলছে, সেটা কিন্তু জেনে নিতে পারবেন সরাসরি ফোন করে। তাহলে শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী মহাশয়। অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল কর্তৃপক্ষকে, ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্রথমেই যেটা নিয়ে আমি শুরু করলাম, যে সন্তানের কেরিয়ার কি হবে, এই নিয়ে কিন্তু বাবা মা খুব টেনশনে থাকেন। এবং আপনি তো এতদিন ধরে চেম্বার করছেন, বিভিন্ন প্রান্তে চেম্বার রয়েছে, যেমন কলকাতায় নিয়মিত রয়েছে, তেমন বাইরেরও প্রচুর চেম্বার রয়েছে। সন্তান নিয়ে ভুগছেন না এমন বাবা মার সংখ্যা বোধহয় কম। বর্তমান সিচুয়েশনে 90% সন্তান সন্ততি নিয়ে পিতামাতা খুব টেনশনে রয়েছে, টেনশন ফিল করছে। এবং এই যে টেনশন, কারণ একটা জায়গায় কি হচ্ছে, বয়সটা যেমন বাড়ছে তেমন তার সমস্যা বাড়ছে, তেমন তার প্রত্যাশা বাড়ছে, কিন্তু আলটিমেটলি তার লক্ষ্যে পৌঁছাতে পারছে। ঠিক কথাই। যেমন একটা কথা বলি, যে আপনারা শুনবেন দর্শক বন্ধু, দেবাশিস শাস্ত্রী, আপনারা বিভিন্ন চ্যানেল মিডিয়াতে দেবাশিস তার প্রোগ্রাম দেখছেন আপনারা, কারণ দেবাশিস দেখাচ্ছে বারবার আসতে হয় না। অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার, অর্থাৎ ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, দেবাশিস শাস্ত্রী। তো বিষয়টা হচ্ছে, যেটুকু বলবো একটু মন দিয়ে শুনবেন। আপনার সন্তানের যদি শনিবার বা মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্রে জন্ম বা চতুর্দশী অমাবস্যায় জন্ম, জীবনে সর্বশান্ত যোগ, হওয়া কাজে বাধা বা শুভ কাজে বাধা, এই জায়গাটাকে বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে, লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল যদি থাকবে, আপনার সন্তানের পড়াশোনা, এডুকেশন, চাকরি, কর্ম, বিবাহ সমস্ত জায়গায় বাধা এবং বিপত্তি। আপনার সন্তানের মেমারি পাওয়ার নিতে পারছে না, দেখুন পঞ্চমে গুরুচণ্ডালী দোষ, অর্থাৎ রাহু এবং বৃহস্পতি কানেক্টিভিটি, ফলে আপনার সন্তান যতটা আপনি এক্সপেক্ট করছেন, যে আপনি যতটা তার রেজাল্ট ভালো হওয়া বা তার পড়াশোনার অনুযায়ী তার সেই রেজাল্ট পাওয়া বা কর্মে আশানুরূপ ফল পাওয়া, সেটা কিন্তু হবে না। আবার যেমন তার অষ্টম হাউজে বা দশম হাউজে যদি গুরুচণ্ডালী দোষ বা কেমদ্রম দোষ থাকে, তাহলে কিন্তু সেই একই সমস্যা আসবে। সেখানে যদি ষষ্ঠ হাউজে বুধ এবং কেতু থাকে, তাহলে সন্তান শুধু বন্ধু বান্ধব নিয়ে তিনি সময় কাটাবেন, পিতামাতার প্রতি ধ্যান জ্ঞান থাকবে না, পিতামাতার সঙ্গে অশান্তি, ঝামেলা এবং কিন্তু অবাধ্যতা, এই অবাধ্য সন্তান, বিভিন্ন শ্রেণীর লোকজনের এই সমস্ত সমস্যা। একদমই তাই। খুব সুন্দরভাবে আপনি চারটা বোঝালেন, যে একটা মানে হাতে যদি চার্ট থাকে, তাহলে আমরা নিজেরাও কিন্তু বুঝে যেতে পারবো যে কখন কাউন্সিলিংটা দরকার রয়েছে।
বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হাওড়া থেকে। কার জন্য জানবেন? আমার বোনঝি। আচ্ছা, বোনজির নামটা বলুন। নামটা হচ্ছে সোহিনী মন্ডল। ডেট অফ বার্থ? 14 ফেব্রুয়ারি 2008। আচ্ছা, সময়? সময় হচ্ছে 1:15, দুপুর 1:15। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। সঙ্গে থাকবেন। 14 ফেব্রুয়ারি 2008, হ্যাঁ, দুপুর 1:15, হাওড়া। হ্যাঁ এটা হচ্ছে দুপুর 2008, 1:15। বৃহস্পতিবার। দুপুর 1:15 হাওড়ায় জন্ম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, প্রথমে বলি আপনার বোনজির যে জন্ম মানে দিন আর কি বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, মিথুন লগ্ন, অষ্টমী শুক্লপক্ষে জন্ম। এই যে 14 ফেব্রুয়ারি 2008 জন্ম, অর্থাৎ বৃহস্পতিবার, খুব ভালো দিনে জন্ম, কিন্তু তার নক্ষত্র যোগ যেটা হচ্ছে, অর্থাৎ তার হচ্ছে কৃত্তিকা নক্ষত্র এবং বৃষ রাশি, মিথুন লগ্ন, কিন্তু তিথি হচ্ছে অষ্টমী তিথি। এই যে অষ্টমী তিথিতে জন্ম, পড়াশোনায় মনোসংযোগ হানি আসবে। পড়াশোনা করতে করতে অন্যমনস্ক হয়ে যাওয়া, মন ডাইভার্ট হয়ে যাওয়া, মাঝে মাঝে টেম্পটেড হয়ে যাওয়া, পিতা মাতার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা। সেকেন্ড যাচ্ছি তার ক্যারিয়ার নিয়ে। নিশ্চয়ই আপনার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তো? হ্যাঁ, এই তো 10-এ পড়ছে। হ্যাঁ, পড়াশোনা করছে। হ্যাঁ, ক্লাস 10-এ পড়ছে। পড়াশোনা কেমন করছে? পড়াশোনাটা এমনি ওর মাথা ভালো, এমনি প্রতি বছরই 10 অবধি ভালোভাবে পাস করে হ্যাঁ, যাচ্ছে, কিন্তু মানে ওর শারীরিকটা খুব একটা ভালো। আমি সব বলে দেব, আপনাকে কিচ্ছু বলতে হবে না। দেবাশিসদার কাছে একটি কথাও বলা দরকার নেই, আপনি শুধু শুনতে থাকুন। যেখানে ইয়েস সেখানে ইয়েস বলুন। বিষয়টা হচ্ছে তার লগ্নে মঙ্গল বসে আছে, অর্থাৎ মঙ্গল কোথায় বসে আছে? তার মিথুন রাশিতে মঙ্গল বসে আছে। পড়াশোনা করবে, কিন্তু অর্থাৎ পরীক্ষার হলে, অর্থাৎ যেখানে তিনি এক্সাম দেবেন, সেখানে কিন্তু নার্ভাস ফিল করবেন। নাম্বার 2, তার শনি কেতু রয়েছে তৃতীয় হাউসে। শনি এবং কেতু, শনি কেতু যেখানে বিপদ আপদ সেখানে, শরীর স্বাস্থ্য খারাপ সেখানে। বুঝতে বললাম? ওর শরীর স্বাস্থ্য মাঝে মাঝে খারাপ হতেই থাকে, হচ্ছে তো? হ্যাঁ, ওর বেশিরভাগ সর্দি কাশি জ্বর লেগে থাকে। লেগেই থাকবে, কিছু না কিছু প্রবলেম সব সময় লেগে থাকবে। তার নবম হাউজে রবি এবং রাহু যখন রেগে যায়, তখন তার 440 ভোল্টেজ তৈরি হয়, হচ্ছে? হ্যাঁ, মানে একটু করে আমার বোনের সঙ্গে, মানে ওর মায়ের সঙ্গে একটু খুব রেগে কাছাকাছি রেগে চেঁচামেচি করে। এটা তো আগেই বলে দিলাম যে যে অষ্টমী তিথিতে জন্ম, যেটা বলে দিলাম যে সর্ব কাজে বাধা। আপনি মনে করতে পারেন যে আপনার বোনজি ভালো পড়াশোনা করছে, কিন্তু আশানুরূপ ফল তিনি পাবেন না। চাকরি, কর্ম, বিবাহ, তার শরীর স্বাস্থ্য, সমস্ত কর্মে বাধা। সুতরাং হাওড়া থেকে বলছেন, হাওড়া, উলুবেড়িয়া, দাসনগর, সালকিয়া, তারপরে হচ্ছে ডোমজুর, বাগনান, এ সমস্ত বহু জায়গা থেকে ডালনব চেম্বারে দেবাশিসদার কাছে মানুষ আসেন। একবারই আসবেন, দুবার নয়, একবারই আসবেন। ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম অ্যাসিস্টমেন্ট। কথা জানার আছে। বলুন। হ্যাঁ, ও যে 10-এ এখন এরপরে টেট পরীক্ষা দেবে পুজোর পরে, ও কি পাস করতে পারবে? দেখুন, পাশ করার লক্ষণ দেখছি না। কারণ হচ্ছে যার তৃতীয় হাউজে শনি কেতু, সর্ব কাজে বাধা। ইমিডিয়েটলি এই জায়গা থেকে তার কালসর্প যোগ রয়েছে, মাঙ্গলিক রয়েছে, কেমদ্রাম দোষ রয়েছে। এই 3টে যোগ ইমিডিয়েটলি ঠিক করুন, তবে কিন্তু সেই জায়গা থেকে ও কিন্তু যদি হ্যাঁ ও মানে সুন্দর দেখতে বলে ওর বেশিরভাগ মানে শরীর দিকে ভোগে। আমি বললাম তো, শরীর প্রতিদিন শরীর খারাপ লেগেই থাকে, শরীর খারাপ। সুতরাং এই সমস্যা এইটুকু সময়ের মধ্যে, এইটুকু সময়ের মধ্যে আপনি জানলে কোনো কাজ হবে না।
কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে, সব দেবাশীসদের কাছে আসছে, তবেই তার প্রতিকার করেছে, তবেই সেই জায়গা থেকে মুক্তি পেয়েছে। যদি মনে হয় একজন যোগ্য মানুষ, অলওয়েজ ওয়েলকাম যে কোনো চেম্বারে। বেশ, একদমই তাই। বিচার আপনার সামনে রইলো, এবার বিশ্লেষণ আপনাকে নিজেকে একটু করতে হবে যে আমি পৌঁছবো কিনা, কারণ শুধু জেনে তো সমস্যার সমাধান কিছু হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো, সামনেই যেহেতু স্টুডেন্টের পরীক্ষা রয়েছে, একদম সময় নষ্ট না করে সরাসরি যোগাযোগ করুন। স্কলিং এ যে ফোন নাম্বার গুলো যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করুন এবং ইমিডিয়েট যোগাযোগ করার ব্যবস্থা করুন। আমাদের একটা স্বভাব হয়ে যায় যে আমরা সকলকে ফোন করি, জানার চেষ্টা করি, যদি কেউ একটু ভালো কথা বলে দেন, কিন্তু সেইভাবে তো সমস্যার সমাধান হয় না। আপনাকে সঠিক মানুষ বেছে নিতে হবে। রয়েছি আমরা সন্তানের কেরিয়ার নিয়ে, এবং প্রথম ফোনই কিন্তু এলো একটি স্টুডেন্টের নিয়ে, এবং এই সমস্যায় ভুগছেন অনেক বাবা মা, প্রচুর বাবা মা। আজকের দেখো একটা কথা আমি বলি, এই যে তৃতীয় হাউজের শনি কেতু এবং তার সঙ্গে রয়েছে লগ্নে মঙ্গল, তার সঙ্গে তার ভাগ্য স্থানে সেখানে রবি এবং রাহু, তার মানে গ্রহণ দোষ। একদমই। ফলে তার চাকরি, কর্ম, বিবাহ কোনোটাই সাকসেস জীবনে পাবে না। এবং শরীরটি তাতে এই যে আজকের আমাদের ভাইরাস বলো, ক্যান্সার বলো, যে বড় কঠিন ব্যাধি যেটা এই শনি কেতু যোগে কিন্তু তৈরি হয়। আস্তে আস্তে এই জায়গাটা যখন একদম বেড়ে যাবে, তখন কিন্তু কুলকিনের আহারই একদমই তাই। এই জায়গা থেকে যদি বেরোতে হয়, একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ এবং দরকার। মেয়েটি সমানের শরীর খারাপে ভুগছেও, তো এই জায়গা থেকে বেরোনোর রাস্তা তো একদমই রয়েছে আপনার কাছে। দেবাশীষ শাস্ত্রী মানেই হচ্ছে, মানে কি বলবো, এটা তো আর বলা যাচ্ছে না, যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান। ঠিক কথা। দেবাশীষ শাস্ত্রী এবং প্রচুর মানুষ উপকৃত এসে, এবং আপনি 9 করে 33 বছর রয়েছেন এই ফিল্ডে, তো সেক্ষেত্রে প্রচুর মানুষের কাছে কিন্তু এটি চেনা মুখ। তাই বলবো, যারা যে সমস্যায় রয়েছেন একদম সরাসরি যোগাযোগ করুন, এবং যে চেম্বারের অ্যাড্রেস গুলো যাচ্ছে সেখানে ফোন করুন, বুকিং করুন, এবং সমস্যাগুলোকে জিয়ে না রেখে একদম সমাধানের রাস্তায় হাঁটুন। কেরিয়ার নিয়ে আরো কিছু প্রশ্ন, যেমন অনেকের ক্ষেত্রেই আমাদের একটা ধারণা থাকে যে যেটা বললেন যে মেয়েটি পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যাবে, এই এক্সাম ফোবিয়া কিন্তু অনেক স্টুডেন্টের আছে। এটা কেন হচ্ছে? এটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। নিশ্চয়ই ফোনটা নেব, যাবো নিশ্চয়ই। ভালো প্রশ্ন করেছো, খুবই আমরা যাব। তো বিষয়টা হচ্ছে নার্ভাস ফিল করছে, যদি এই বুধের সঙ্গে যদি কোনো পাপগ্রহের অবস্থান থাকে, বা চন্দ্রের সঙ্গে যদি কোনো পাপগ্রহের কানেক্টিভিটি থাকে, সে পরীক্ষার হলে বা এক্সামের খাতায় নার্ভাস ফিল করবে, মানে চেনা প্রশ্ন অচেনা হয়ে যাবে। একদমই। আমরা বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, সঙ্গে কে রয়েছেন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, কে বলছেন? বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন? আমি লক্ষ্মীপুর থেকে বাবা বলছি। আচ্ছা, কার জন্য জানবেন এটা? আমার মেয়ের জন্য। মেয়ের জন্য। মেয়ের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 11/1/96। পরিষ্কার হলো না, আবার বলুন। 11/1/96। আচ্ছা, সময়? 1/1/96। জন্ম সময়টা বলুন। সময় হচ্ছে 3:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যালো, জন্মস্থান প্লেস আপনার সময় হচ্ছে মূলাঙ্ক। আপনার মেয়ের জন্মস্থান? জন্মস্থান হচ্ছে লালগোলা কৃষ্ণপুর হসপিটাল। হ্যাঁ, প্রথমে বলি, আপনার মেয়ের সম্পর্কে জানবেন তো? আপনার মেয়ের জন্ম ছিল বৃহস্পতিবার? আপনার মেয়ের জন্ম বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। আপনি টিভির ভলিউম মিউট করে আপনি ফোনে কথা শুনুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, মিথুন লগ্ন, ষষ্ঠী কৃষ্ণপক্ষে জন্ম। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, প্রথমে বলি, মেয়ের কেরিয়ার নিয়ে প্রশ্ন তো, ও নরগণ মেয়ের কেরিয়ার নিয়ে প্রশ্ন। প্রথমে যাব, দেখুন ওর লগ্নের পঞ্চম হাউজে রাহু বসে আছে। মেয়ের লগ্নের পঞ্চমে রাহু বসে আছে, ষষ্ঠে কালসর্প যোগ রয়েছে, এবং
তার সঙ্গে রয়েছে অষ্টম হাউসে মঙ্গল বসে আছে এবং নবমে ভাগ্যস্থানে শুক্র শনি, দশমে কেতু। জীবনে সর্ব কাজে বাধা, অর্থাৎ বৃহস্পতিবারে জন্ম, 1996। ওর বিয়ে হয়েছে কি নেই? হ্যাঁ হয়েছে, কেমন আছে বিবাহিত জীবনে? ভালোই আছে। প্রেম করে বিয়ে হয়েছে না দেখে শুনে বিয়ে হয়েছে? বেশ করে বিয়ে হয়েছে, আমার দেখে শুনে করবে। দেখে শুনে করেছে। কতদিন হয়েছে বিয়ে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে কতদিন হয়েছে? 2 বছর। 2 বছর। কিন্তু এটা শেষ কথা নয়। অষ্টমে মঙ্গল বসে আছে, অষ্টমঙ্গলা রয়েছে এবং কিন্তু তার সঙ্গে কালসর্পযোগ রয়েছে। এরকম বহু মানুষ, বহু জাতক জাতিকা 3 বছর, 4 বছর, 5 বছর প্রেম ভালোবাসা করে বিয়ে হওয়ার পরেও ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিভোর্স কেস কামারি, মামলা মোকদ্দমা। সুতরাং এই জায়গা থেকে একটা সমস্যা যেমন আছে, তার সঙ্গে তার 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 আর একটি সমস্যা রয়েছে। ওর সন্তান কি হয়েছে? হ্যাঁ, ও চাকরির, আমি চাকরির কথা বলছি না, আমি বলছি ওর সন্তান হয়েছে। ওর সন্তান সমস্যা হবে, পঞ্চমে রাহু বসে আছে এবং চাকরির জায়গায় যে রয়েছে ষষ্ঠ হাউসে কালসর্পযোগ এবং ভাগ্যস্থানে শনি বসে আছে, তার সঙ্গে অষ্টমে মঙ্গল, নবমে শনি। চাকরি কিন্তু পার্মানেন্ট হবে না। চাকরি পার্মানেন্ট করতে গেলে আপনাকে এই কালসর্পযোগ এবং এই মাঙ্গলিক এই জায়গাটাকে ঠিক করতে হবে, তবেই কিন্তু আপনার মেয়ের চাকরি পার্মানেন্ট হবে এবং ওর বিবাহিত জীবন সুখের হবে। ক্লিয়ার? তার জন্য একবার চেম্বারে যোগাযোগ করবেন। আমি লালগোলা থেকে বলছেন, তো আপনি বহরমপুর হোক বা কৃষ্ণনগর চেম্বারে আপনি যোগাযোগ করুন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি অতীত বলতে পারেন, বর্তমান বলতে পারেন, তার পাশাপাশি কিন্তু ভবিষ্যৎ দশটা। যে কথাটা বাবা হয়ে আপনি বললেন যে মেয়ে একদম ভালো রয়েছে, 2 বছর বিয়ে হচ্ছে, কিন্তু জন্মছক যে জায়গাটা সতর্ক করার চেষ্টা করলো বারে বারে, সেটাকে একটু মাথায় রাখুন। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই বোধহয় ভয় দেখিয়ে দেবে, কিন্তু আপনাদের মতো যারা বিদগ্ধ অ্যাস্ট্রোলজার রয়েছেন এখনো সমাজে, তারা কিন্তু ভবিষ্যৎটা দেখতে পারেন, মানে অতীত, বর্তমান, তার সাথে ভবিষ্যৎ। আর এটাই প্লাস পয়েন্ট একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানো। তাই একদম দেরি না করে যে ফোন নাম্বার গুলো যাচ্ছে, বুকিং নাম্বার গুলো যাচ্ছে, সেখানে বুকিং করা শুরু করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। আপনাকে নমস্কার। আমি তোমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম বলুন। হচ্ছে 21/3/94। আচ্ছা, সময়? সকাল 8:43। জন্মস্থান কোথায়? কলকাতা। ঠিক আছে। 21/3/1993। 94 টাইমটা সকাল 8:43। সকাল 8:43। কলকাতা। সকাল 8:43। সকাল 8:43 কলকাতা। বেশ, প্রথমে যাব আমরা ওর ক্যারিয়ার নিয়ে। প্রশ্ন 94 জন্ম। আপনার মেয়ের জন্ম সোমবার ছিল তো? আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মেষ লগ্ন, নবমী শুক্লপক্ষে জন্ম। মিথুন রাশি, মেষ লগ্ন। কোথায় জন্ম বললেন? কলকাতায় জন্ম। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, 21 মার্চ 1994 সোমবার ছিল, 8:43 তো? হ্যাঁ, সকাল 8:43, আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মেষ লগ্ন। আপনাদেরই ভুল হচ্ছে, ঠিক আছে? তো নবমী শুক্লপক্ষে জন্ম। প্রথমে বলি, ও চাকরি পেয়েছে? ও চাকরি কি পেয়েছে? দেখুন, একটা কথা, আমি যে প্রশ্নটা করেছি সেটা কেন করেছি তার এখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে অর্থাৎ লগ্নের দ্বাদশে দারিদ্র দোষ রয়েছে, রবি এবং শুক্র কানেক্টিভিটি, তার সঙ্গে একাদশ হাউসের শনি মঙ্গল বুধ কানেক্টিভিটি রয়েছে। একটু আগে বলেছিলাম যে শনি এবং মঙ্গল যদি থাকে একই হাউসে, তা কি সমস্যা ঘটে। দেখুন, ওর হায়ার এডুকেশন অনেকটা হবে, ও
ও যতটা পড়তে চাইবে, যতটা পড়াশোনা করতে পারবে, কিন্তু চাকরির ক্ষেত্রে বাধা, চাকরি এবং বিবাহ দুটোই সমস্যা। সুতরাং এই জায়গা থেকে বেরোতে গেলে পড়াশোনা ও হয়তো মনে করতে পারে যে আমি ডিগ্রি বাড়ালে আমার চাকরিটা হয়ে যাবে, কিন্তু না, দিস ইজ নট পসিবল। এই জায়গাটা থেকে আগে ঠিক করতে হবে। লগ্নের দ্বাদশে দারিদ্র দোষ রয়েছে, এই জায়গাটাকে ঠিক করে নিন। এবং তার সঙ্গে রয়েছে একাদশ ভাবে শনি, মঙ্গল এবং বুধ, কানেক্টিভিটি হচ্ছে অমঙ্গল দোষ। এই অমঙ্গল দোষ এবং নবমী তিথিতে জন্ম, এই যে দুর্গাপূজা আসছে, অষ্টমী নবমীতে কি হয়েছে? অসুর বধ হয়েছে। তো অষ্টমী নবমী তিথি এতটাই ভয়ানক যে জীবনে সর্ব কাজে বাধা হয়ে যায়। সুতরাং সম্ভব হলে দিদি একবারের জন্য ডালনব চেম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করতে পারেন। কেমন? দেবাশীদের কাছে বারে বারে আসতে হবে না। সকল দর্শক বন্ধুদের জন্য বলছি, অন্য জ্যোতিষ বারবার, দেবাশীষ শাস্ত্রী একবার। আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন দেবাশীদের প্রোগ্রাম, একবারের জন্য আসবে, একবারই ভিজিট, একবারই রেমেডি। সুতরাং বারবার আসতে হবে না, কোনো গল্প নেই। একবারই দেখবো, একবারই হরোস্কোপ দেখবো, তো রেমেডি করবেন, তো যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন। একদমই তাই। প্রপার কাউন্সিলিং এর জন্য একদম সরাসরি যোগাযোগ করছেন, পেয়ে যাচ্ছেন নিয়মিতভাবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার ডানলপ চেম্বার, বিক্রম এসি মার্কেট, ফার্স্ট ফ্লোর, সৌভাগ্য দিশা চেম্বারে। এছাড়াও বাইরে যে চেম্বারগুলো রয়েছে 30 আগরতলা, 1-10 গৌহাটি, 2-10 গড়িয়াহাট, 4-10 পেয়ে যাচ্ছেন দিল্লি, 7-10 কৃষ্ণনগর, 8-10 পাচ্ছেন মেচেদা, 14-10 বাঁকুড়া, 15-10 আসানসোল, 21-10 কোচবিহার, 22-10 জলপাইগুড়ি, 23 তারিখ পাচ্ছেন শিলিগুড়ি, 24 তারিখ পাচ্ছেন রায়গঞ্জ, 25 তারিখ পাচ্ছেন কাথি এবং 29 তারিখ পেয়ে যাচ্ছেন মেদিনীপুর। এছাড়াও নভেম্বর মাসে যেটা রয়েছে 4 তারিখ পাচ্ছেন আপনারা নভেম্বরে বর্ধমান, 5 তারিখ বোলপুর এবং 6 তারিখ তারাপীঠ। আসার আগে যেটা করবেন, অতি অবশ্যই যে বুকিং নাম্বারগুলো স্কলিং এ যাচ্ছে সেই নাম্বারে একদম বুকিং করে পৌঁছে যাওয়া। বিভিন্ন প্রান্তে চেম্বার রয়েছে, কাজে মানুষের পৌঁছানোটা কোনো কষ্টের নয় যদি সে মনে করে। একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে রয়েছি, কেরিয়ার নিয়ে আরো কিছু জায়গায় যাব। যে একটা জাতক বা জাতিকা যদি জন্মছকে সমস্যা থাকে, জ্যোতিষের মাধ্যমে, এবং আপনি তন্ত্র বাস্তু দুটোই করছেন এবং কেরিয়ারের সাথে বাস্তুও রিলেটেড থাকে, একদম একদম, হ্যাঁ, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে রেমেডি কতটা কাজ করবে? দেখুন, রেমেডি না, দেবাশীষ শাস্ত্রী একবার মানে কি হচ্ছে, আমাদের মতন অ্যাস্ট্রোলজার দেখানো মানে হচ্ছে সারা লাইফ দেখানো, দেখাতে হবে না। কারণ একদম গোড়া থেকে নির্মূল করে দিতে গেলে, এই যে মেয়েটির সমস্যাটা হয়েছে দারিদ্র দোষ বা অমঙ্গল দোষ, এটা কিন্তু আজকের হয়নি, এটা হয়েছে অ্যাকচুয়ালি যেদিনকার জন্ম হয়েছে সেই দিনকার থেকে আজ পর্যন্ত 94-এ জন্ম, তার চাকরি বিবাহ কোনোটাই কমপ্লিট হয়নি। সুতরাং তিনি আবার একটা ভুল বিভ্রান্তি হয়ে যাচ্ছে যে আমার যদি পড়াশোনা আরো হাই লেভেলে করি তাহলে চাকরিটা হবে না, সেটাও হবে না। তাহলে তার যে সময়টা লস ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, ফলে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে, যদি যারা এই প্রফেশনে যোগ্য মানুষ, তাদের পরামর্শে কিন্তু এই মেয়েটি খুব খুব তাড়াতাড়ি, অর্থাৎ আমার মনে হয় 2025 সালের মধ্যে ওনার চাকরিও হবে, বিবাহ কমপ্লিট করে দেওয়া সম্ভব। কিন্তু সেটা ওভারকাম করতে হবে সমস্যাটাকে। আর আরেকটা জিনিস বলবো, যারা দীপান্বিতা অমাবস্যায় কাজ করতে চাইছেন, অবিলম্বে যোগাযোগ করবেন। আর প্রত্যেকেই আপনারা জানেন যে দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে। আবারও বলছি, দক্ষিণেশ্বরের পাশে ডালনবে বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সোনালী সিনেমা হলের পাশে সৌভাগ্যের দিশা নিজস্ব চেম্বারে। ওখানে প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি দেবাশীষদাকে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা পেয়ে যেতে পারেন। আর অনেক দূর দূরান্ত থেকে ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি ওখান থেকে কালেক্ট করতে পারেন, এবং যেটাই করবেন সেটা গ্যারান্টি পাবেন। গ্যারান্টি ছাড়া কোনো কাজই নেই দেবাশীষ শাস্ত্রী। একদমই। এবং এতগুলো বছর ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে এবং বিভিন্ন প্রান্ত থেকে আপনারা পৌঁছে যান, এবং বাইরে যে চেম্বারগুলো রয়েছে সেখানেও যারা বুকিং করছেন, একদম বুকিং নাম্বারে ফোন করে কনফার্ম করুন যাতে আপনার জন্য অন্য কারোর বুকিং না আটকে যায়। আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। আবারও দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে আসার জন্য এবং দর্শক বন্ধু আমাদের সাথে থাকার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।